তার শিক্ষার খরচ বহন করার জন্য তাকে 30,000 টাকা দেওয়া হচ্ছে। কিছুতে ওনার মেয়ে সামিয়া ইসলাম প্রথম স্থান অধিকার করেছে। আমরা এক বছরে স্কুলের যে বেতন হয় 5,000 টাকা আছে, এই 5,000 টাকা তাকে পুরস্কার দেওয়া হলো। একটা ব্যাগ, একটা পাঞ্জাবি, এক জোড়া কেটস এবং গেঞ্জি, আবার কক্সবাজারে 2 রাত থাকার হোটেল ভাড়া ফ্রি। স্কুলের বাচ্চারা যারা এক পারা কোরআনে কারীম হিফজ করতে পেরেছে তাদেরকে আজকে সাইকেল দেওয়া হয়েছে। শুধু এক পারা হিফজ করলেই দেওয়া হয় না, এক পারা হিফজ করে আবার কম্পিটিশন করে এই 8 জন প্রথম 8টি স্থান দখল করেছে। আরো অনেকেই হিফজ করেছে, প্রায় 30-40 জন ছেলে মেয়ে তারা এক পারা হিফজ করেছে। এর মধ্যে 2টা মেয়ে শিক্ষার্থী আছে যে এক পারা হিফজ করেছে। তাদের ভিতরে সামিয়ার বাবা ওখানে আছেন, লামিয়ার পক্ষ থেকে আরেকজন আছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই সমস্ত বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তারা এদেশের সম্পদ হোক, এদেশের সুনাগরিক হোক, তারা ভালো মানুষ হোক, তারা ভালো মুসলিম হোক, তারা গোটা বিশ্বের মানুষের জন্য কাজ করুক। আল্লাহ তাআলা তাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনারা সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই বাচ্চাগুলোর মধ্যে কোন একটা বাচ্চার কাছ থেকে আমরা একটু তেলাওয়াত শুনতে চাই। ওখানে দাঁড়ায় ওরা তেলাওয়াত করবে। কে করবে? করবা? তুমি কিসে পড়ো বাবা? কিসে পড়ো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ? স্কুলে পড়ো না মাদ্রাসায়? হ্যাঁ, স্কুলে পড়ো। মাশাআল্লাহ, এই ছেলে স্কুলে পড়ে, চেহারা দেখে বোঝার কোনো উপায় আছে? মাশাআল্লাহ, আমি তো মনে করছি নুরানি মাদ্রাসায় পড়ো, স্কুলে ক্লাস 5-এ পড়ো। মাশাআল্লাহ, তুমি কোরআনে কারীম হিফজ করেছো এক পারা। মাশাআল্লাহ, এক পারা হিফজকারী শিক্ষার্থীদেরকে আমরা পুরস্কার দিয়েছি। আমি অনুরোধ করব তোমাদেরকে, তোমরা পড়ালেখায় এরকম ভালো হতে হবে, শুধু হিফজে ভালো হয়েছো তা নয়, তোমরা স্কুলে ফার্স্ট হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং ভালো শিক্ষার্থী হিসেবে, আদর্শ মানুষ হিসেবে সবচেয়ে ভদ্র, বাবা মার কথা শুনবে, সব দিক থেকে ভালো হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের যারা সাইকেল বিজয়ী বন্ধু তাদেরকে আমরা এখানে সাইকেল হস্তান্তর প্রোগ্রামটা শেষ করছি। এরপর ইনশাআল্লাহ অন্যদের পর্বে আমরা চলে যাব। 10টা সূরা কম্পিটিশনে যে 15 জন বিজয়ী হয়েছে, 10 সূরার কম্পিটিশনে, এর মধ্যে মেয়েদের পক্ষ থেকে তাদের বাবা বা ভাই আসবে। যেমন সামিয়া ইসলাম, তার বাবা আসুক, খাদিজা আক্তার। মাশাআল্লাহ, এক্ষেত্রেও মেয়েরা ফার্স্ট সেকেন্ড হয়েছে। ছেলেরা তোমরা তো মানে বিপদে ফেলে দিলা, লজ্জা ফেলে দিলা আমাদেরকে। মাশাআল্লাহ, উম্মে হাবিবা থার্ড হয়েছে মেয়ে। খুব ভালো, আমাদের মেয়েরা এগিয়ে যাক, আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ। সামিয়া ইসলাম, খাদিজা আক্তার, উম্মে হাবিবা 3 জন, তাদের পুরুষ কোনো গার্ডিয়ান বা ভাই থাকলে, বাবা থাকলে কেউ একজন তাদের পক্ষ থেকে পুরস্কার নিয়ে যান। তুহিন, তারপর আবেদা, জিসান, ফাতিমা, আবু নাইম, রওজা আক্তার, সোয়াইব, ইসমাইল, তানজিম, যাদের নাম বলতেছি দ্রুত সামনে চলে আসতে হবে তাড়াতাড়ি। 10টা সূরা প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দর তেলাওয়াত, মুখস্থ এবং সবকিছুতে ওনার মেয়ে সামিয়া ইসলাম প্রথম স্থান অধিকার করেছে। আমরা মেয়ের বাবাকে তার হাতে মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ তুলে দিচ্ছি। সেই সাথে এক বছরে স্কুলের যে বেতন হয়, কত হাজার টাকা আছে এখানে? 5,000 টাকা আছে। এই 5,000 টাকা তাকে পুরস্কার দেওয়া হলো, ওনার বাচ্চার মেয়ের 1 বছরের স্কুলের বেতন। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে ভালো মানুষ করুক, সুসন্তান করুক, আল্লাহ ভীরু করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ বাবা। উম্মে হাবিবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা করে স্কুল ব্যাগ পাচ্ছে। 10 সূরায় যারা বিজয়ী হয়েছে, যারা 10 সূরায় বিজয়ী হয়েছে, নাও, তোমাদের নাম কি? ঠিক আছে তো, এদের নামগুলো আপনি চেক করেন। ধরেন, ও 2 জনের বাবা, আপনার 2 সন্তান জিতছে পুরস্কার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। আসো, আর কই? ফাতেমা, জিসান, ফাতেমা শিক্ষক, আপনি আপনারটা নেন। হ্যাঁ, জিসান, এর এটা ফাতেমারটা, ওই যে ওইটা রওজা শিক্ষক, আপনি রাখেন। আপনি, হ্যাঁ, এটা রওজার রাখো তোমার কাছে। হ্যাঁ, আমি তোমার সাথে বলবেন ইসমাইলের শিক্ষক আমি। হালিমা আক্তার, মৌলভী চাঁদনিছে, তানজিম, ইসমাইল, এরা আমার সাথে যোগাযোগ করবা। 4 সুলতানপুর মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবা। ওকে। এই বছর আমরা যুবকদের উৎসাহিত করার জন্য সেরা সন্তান বাছাই করতেছি। ফরহাদ, ও হচ্ছে সেরাদের সেরা সন্তান। ওর যে কেরাত কম্পিটিশনে ও ফার্স্ট হয়েছে। ওর সূরাগুলো খুবই শুদ্ধ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মায়ের খুব সেবা করে, নিজে টিউশনি করে পড়ালেখা করে, খেলাধুলার সাথে জড়িত এবং সে সতত থেকে খেলাধুলা করে। সত্যবাদিতা, সততা এবং এলাকায় ওর জন্য আমানতদারিতা, গ্রহণযোগ্যতা ও সবচেয়ে বেশি, যার কারণে ওকে আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ওর পড়ালেখার খরচ বাবদ 30,000 টাকা দেওয়া হলো। আলহামদুলিল্লাহ,
এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের তরফ থেকে আজকে একজন যুবককে সেরাদের সেরা পুরস্কার দেওয়া হলো। অর্থাৎ এখানে যতজনকে যত পুরস্কার দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কারটা তাকে দেওয়া হচ্ছে, এবং এই পুরস্কার দেওয়ার মূল কারণ হলো যে তার সততা, তার সত্যবাদিতা, তার ন্যায় নিষ্ঠা এবং সবকিছুতে বিচারকরা সন্তুষ্ট, জাজরা সন্তুষ্ট, তারা তাকে এটার স্বীকৃতি স্বরূপ। যাতে আপনারা যদি এত হইচই করেন সামনে দাঁড়ায় তাহলে তো কথা বলা যাবে না, একটু আস্তে 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 আস্তে, এত অস্থির হলে হবে না তো। এ ভাই একটু আস্তে একটু আস্তে, এত মানে চঞ্চল হয়ে না, ধীরে সুস্থে। তো এই শিক্ষার্থীকে, এই তরুণকে আমরা পুরস্কার দিচ্ছি সেরাদের সেরা, এবং এই পুরস্কারের ব্যাখ্যা আপনারা জেনেছেন, কারণ জেনেছেন। তাকে আপনি কি করেন? পড়ালেখা করি। কিসে পড়ালেখা করেন? বিএ অনার্স। কোথায়? রাজেন্দ্র কলেজে। মাশাআল্লাহ। আচ্ছা, তো আপনি আগে থেকে মাদ্রাসায় পড়ে সূরা শিখছেন? স্কুল থেকে কলেজে আসছেন? তো আপনি কোরআন কারীমের সূরা করা, শুদ্ধ করা কিভাবে শিখছেন বলেন তো? ও মুজাহিদ আঙ্কেলের উৎসাহে স্থানীয় মসজিদের হুজুরের কাছে সূরা শুদ্ধ করা শিখছেন। মাশাআল্লাহ। আপনার আব্বা আম্মা আপনার পরে খুশি? হ্যাঁ, মা খুশি। মাশাআল্লাহ। আপনি ভালো আচার আচরণ করেন, এটা ওনারা সার্টিফিকেট দিচ্ছেন। আপনার শিক্ষকরা, আপনার বন্ধু বান্ধব, আপনার যারা মা এবং আত্মীয় স্বজন আছে সবাই কি আপনার আচরণে খুশি? কারোর সাথে দুর্ব্যবহার করেন না? আলহামদুলিল্লাহ। আমরা এক সৎ এবং সচ্চরিত্রবান সুন্দর আচরণওয়ালা যুবক চাই ঘরে ঘরে, ঠিক কিনা বলেন? তো এই ধরনের যুবক ঘরে ঘরে হোক। উনি যে একেবারে ফেরেশতা হয়ে গেছেন আমরা সেই সার্টিফিকেট দিচ্ছি না, আমরা শুধু সুধারণা করতেছি বিভিন্ন পারিপার্শ্বিক তার আচার আচরণ, এগুলোকে অ্যানালাইসিস করে আমরা দোয়া করি তার জন্য। আপনি একটু কোরআন কারীমের যে কোনো জায়গাতে শুনান তো আমাদের। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ। সে একজন স্কুল থেকে কলেজে আসা মানুষ, তারপরও এই তরুণ, এই যুবক আমাদেরকে যত সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনিয়েছে। আমি তো মনে করি যে মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াত তো এবারে সবারই ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো কোনো মাদ্রাসার ছাত্র তেলাওয়াত এত সুন্দর না। তো সন্দেহাতীত ভাবে এটা অনুপ্রেরণা প্রাণিত হওয়ার মতো একটা বিষয়। শুধুমাত্র কোরআন কারীম সহি করে এই জায়গা দাঁড়িয়ে থাকলে হবে না, কোরআন বুঝতে হবে, হ্যাঁ, ইসলাম সম্পর্কে জানতে হবে, অন্যদেরকে আলোকিত করতে হবে, ভালো শিক্ষার্থী হইতে হবে। মুজাহিদ ভাই ধরেন, তানভীর ভাই, রাসূলুল্লাহ সবাইটা ধরেন। ভাই এ ভাই কই? আপনি আসেন। জি মাশাআল্লাহ। তাকে শিক্ষাবৃত্তির জন্য, তার শিক্ষার খরচ বহন করার জন্য তাকে 30,000 টাকা দেওয়া হচ্ছে। আমরা তার সর্বাঙ্গে উন্নতি কামনা করি, এবং আমরা সমস্ত তরুণ শিক্ষার্থী যারা আছো এখানে, শিক্ষার্থী, যুবক, কিশোর, তোমাদের সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান, তোমরা বাবা মার কথা শুনে চলবে, ভদ্র হবে, ধৈর্যশীল হবে, এবং ভালো আচরণকারী হবে, ভালো মানুষ হবে, সৎ মানুষ হবে, কখনো মিথ্যা বলবে না, কোনো অন্যায়ের ধারে কাছে যাবে না। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুক। আমরা সততার পুরস্কার আজকে দিচ্ছি। সততার পুরস্কার দেওয়ার ঘটনাও আমার মনে হয় বিরল, যে সততার জন্য বেছে বেছে পুরস্কার দেওয়া হয়। আবারও বলছি, আমরা কাউকে সার্টিফিকেট দিচ্ছি না লোকটা সৎ, সৎ বলে এলাকাবাসীর ধারণা। আমি বলেছি যে সে ফেরেশতা হয়ে যায় নাই। স্টেজ থেকে এক মুরব্বী বলতেছে ফেরেশতা চাইতে ও ভালো, তো উনি ওনার মতো করে বলে ফেলেছেন, কিন্তু এর মানে হলো এলাকাবাসী তার ভালো হওয়ার সাক্ষ্য দিয়েছে। আলহামদুলিল্লাহ,
আমরা সবাই এরকম ভালো হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? জি, জাযাকাল্লাহ খাইর। মাশাআল্লাহ, কি নাম আপনার? এনামুল ইসলাম রিমন বেগ। সে পুরো প্রোগ্রামটার সবচেয়ে ভালো অর্গানাইজার হিসাবে আজকে বেস্ট অ্যাওয়ার্ড সে পাচ্ছে, পুরস্কার সে পাচ্ছে। এবং স্কুলের শিক্ষার্থীদের মোরালিটি, নীতি নৈতিকতা, তাদের আদর্শিক উন্নতির জন্য তাদেরকে কোরআনে কারীম বিশুদ্ধ করে পড়া, হিফজু করা, নামাজি বানানো এবং তাদের মধ্যে পড়াশোনার মধ্যে ভালো করার জন্য তাদেরকে বিভিন্ন রকম কম্পিটিশন অ্যারেঞ্জ করা, যত প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলোতে সে নেতৃত্ব দিয়ে অর্গানাইজারদের মধ্যে সবচেয়ে ভালো কাজ করেছে। তার পুরস্কার স্বরূপ তাকে একটা ব্যাগ, একটা পাঞ্জাবি, এক জোড়া কেটস এবং গেঞ্জি, আবার কক্সবাজারে 2 রাত থাকার হোটেল ভাড়া ফ্রি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে কক্সবাজার ঘোরার সুযোগ তাকে করে দিচ্ছে, শুধু হোটেল ভাড়া দিচ্ছেন না, যাওয়ার ব্যবস্থাও করবেন ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, না হোটেল ভাড়া দিলেন, যাওয়ার ভাড়াকে দিবে আবার, ঠিক আছে, ওইটাও দেওয়া উচিত, ওইটাও দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জি, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে। তার বাপ মা আত্মীয় স্বজন কেউ আছে এখানে সাক্ষ্য দিতে পারবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ওকে। কি নাম তোমার বাবা? মোহাম্মদ নাবিল। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10-এ। কোন স্কুলে পড়ো? সুলতানপুর স্কুলে। মোহাম্মদ নাবিল সুলতানপুর স্কুলে ক্লাস 10-এ পড়ে। এই ছেলেকে চিনেন? এলাকার কেউ আছেন এখানে? মুরব্বীরা কেউ আছেন কিনা? মুরব্বীরা? আচ্ছা, এই যে এক তরুণ হাত তুলছে কালো, এই ছেলে সম্পর্কে তোমার সাক্ষ্য কি ছোট ভাই? অনেক ভালো ছেলে, ভালো ভদ্র, যেটা সত্য জানো সেটাই বলো। পড়াশোনা অনেক ভালো। পড়াশোনায় ভালো? তুমি কেমনে পড়াশোনায় ভালো? কত ছাত্রের মধ্যে তোমার রোল কত? মাশাআল্লাহ, 45 জন স্টুডেন্টের মধ্যে 12, মোটামুটি ভালো বলাই যায়, আলহামদুলিল্লাহ। এই ছেলেকে আজকে বেস্ট সন্তান, সবচেয়ে ভালো সন্তানের পুরস্কার দেওয়া হচ্ছে, এবং সেটি দেওয়া হচ্ছে যে ভিত্তিতে, সেটা হলো যে সে মা বাবার যেমন কথা শুনে পড়াশোনায় তেমন ভালো, কোরআন প্রতিযোগিতায় তেমন। আপনি তো অনেক কাজের ক্ষতি করতেছেন সারাক্ষণ, খুবই বিরক্তিকর একেবারে। এই ছেলে মাশাআল্লাহ আপনার সব এলোমেলো করে ফেলছেন আপনি। আচ্ছা, এই ছেলে ভালো পারফর্মার, সে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট হিসাবে যেমন ভালো, আবার সে মসজিদ ঝাড়ু দেয়। এটা শুনে আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে যে যুবক সে মসজিদ ঝাড়ু দেয়, বাইরে যে পাবলিক প্লেসগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিজ উদ্যোগে। এরকম স্বেচ্ছাসেবকের এই সমাজে অনেক বেশি প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ তাকে তার এই ভালো কাজের পুরস্কার স্বরূপ এখানে 1 বছর স্কুলের বেতন, টিউশন ফি, বই এবং গাইড, কিডস, স্কুল ড্রেস ফ্রি দেওয়া হচ্ছে আনোয়ার মান্নান বেগ ফাউন্ডেশনের তরফ থেকে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বাবা, তুমি আরো ভালো মানুষ হও, আবার অহংকারী হয়ে যেও না। তুমি নিজেকে বিনয়ী মনে রাখবে যে আমি, আমার চেয়ে অনেক ভালো আছে, আমাকে মুরব্বীরা ভালো মনে করে পুরস্কার দিয়েছেন, আমাকে আরো ভালো হতে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ভালো মানুষ হিসেবে কবুল করুক। ঠিক আছে, জি জি। সমাজ ও ব্যক্তিগত ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এবং সামনের দিনগুলোতে ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদানের অংশ হিসাবে এই ছেলেকেও 1 বছর স্কুল বেতন, টিউশন ফি, বই এবং গাইড এবং কিডস স্কুল ড্রেস এগুলা ফ্রি দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ। ছেলের নাম হলো শেখ লিমন। তুমি কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 10-এ। কোন স্কুলে? সুলতানপুর স্কুলে। মাশাআল্লাহ। তো তুমি আরো ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করবে, এলাকা মানুষের উপকার করবে, কারো কোনো ক্ষতি করবে না। ঠিক আছে? আব্বু আম্মুর কথা শুনবে, টিচারদের শ্রদ্ধা করবে, সব ভালো কাজে সবার চেয়ে আগায় থাকবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক। একইভাবে এরশাদ আলী খান, তাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ সেরা পারফরমার পুরস্কার পেয়েছেন এরশাদ আলী খান। তার মাধ্যমে বহু ছেলে আলহামদুলিল্লাহ আজকে পুরস্কারের অধিকারী হয়েছে, তার পেছনে কাজ করেছে, সেজন্য তার স্বীকৃতি স্বরূপ ওনাকে পুরস্কার দেওয়া হলো। জনাব এরশাদ আলী খান, আল্লাহ আপনাকে কল্যাণের পথে রাখুক, আমরা দোয়া করি। ধন্যবাদ আপনাকে। আমি যদি সারাদিন নামাজ 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 করি, একটা বাচ্চাও আমার কথা নামাজে আসবে না, একটা বাচ্চাও কোরআন তেলাওয়াত করবে না। যার কারণে আমি জানি খেলাধুলা পাপ, আমি এগুলো জানি, কারণ আমি মানুষ, আমি নবীও না, আমি সাহাবীও না, আমি পাপের ঊর্ধ্বে না।
আমাকে সারাক্ষণ আল্লাহর কাছে মাপ চাইতে হয়। তো এখন কথা হচ্ছে যে যেহেতু আমিও পাপী মানুষ, আমার ভুল ত্রুটি থাকবেই, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, কিন্তু এই খেলাধুলা বিভিন্ন সামাজিক অ্যাক্টিভিটিস আমাকে করতে হয় শুধু বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার জন্য এবং মসজিদমুখী করার জন্য, ভালো একটা সমাজ প্রতিষ্ঠার জন্য।